আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে দাখিল পরীক্ষা 2026 সালের গণিত এমসিকিউ এর ব্যাখ্যা সহ সমাধান দেখাবো। দেখো, 1 নং প্রশ্নে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাতি হলে বি স্কোয়ার সমান এসি। তাহলে এখানে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড বা জেড এক্স। তাই 1 ক নং উত্তর। 2 নং প্রশ্নে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? হ্যাঁ, এটিতে বর্গ অঙ্কন করা সম্ভব, তাই উত্তর ঘ। 3 নং এ বলা হয়েছে যে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি দেওয়া থাকে, অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের যে শর্তগুলো আছে তার মধ্যে এ 3টি আছে, 1, 2 ও 3, তাই উত্তর ঘ। দ্বিতীয় কলাম 8 নং প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো, 8 নং প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 2 এর মান নিচের কোনটি? তো এখানে এফ অফ এক্স এর জায়গায় মাইনাস 2 বসিয়ে দিলে মাইনাস 2 এর পরে কিউব মাইনাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 3, সেটি আমরা দেখো বসিয়ে দিয়েছি। তারপরে এটিকে ক্যালকুলেশন করলে -1 হয়, তাই উত্তর -1। 9 নং প্রশ্নে বলা হয়েছে যে পি কিউব প্লাস 1/পি কিউব রাশিটি সমান। দেখো, এটি এ কিউব প্লাস বি কিউবের যে দুইটি সূত্র আছে, একটি হলো মান নির্ণয় আর একটি উৎপাদকের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আকারে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ হলো পি আর বি হলো 1/পি। পি কেটে গেছে, এখানে রয়ে গেছে -3 ইন্টু পি প্লাস 1/পি, তাহলে 1 সঠিক। তারপরে দেখো, এটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এটি হবে না। 3 নং, দেখো এ কিউব প্লাস বি কিউবের আরেকটি উৎপাদকের সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এই সূত্রটিকে আমি এখানে লিখে দিয়েছি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সে আকারে ক্যালকুলেশন করলে দেখো এটি সঠিক, তাহলে 3 সঠিক। তাহলে উত্তর হবে হলো খ, 1 এবং 3। তারপরে 4 নং প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা সম্ভব? এখন এই পাশে হলো একটি বিন্দু, এই বিন্দু থেকে এখানে 2টির বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব না। এই বিন্দু থেকে যদি আমি এখানে একটি রেখা টানি, আবার যদি এইখান থেকে এইদিকে একটি রেখা টানি, তাহলে এরকম হবে। অর্থাৎ এই বিন্দু থেকে 2টির বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়, তাই উত্তর খ। 5 নং প্রশ্নে বলা হয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 5/2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা এর বিপরীত হলো কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই এটির মান হবে হলো 2/5। কোসেক থিটা প্লাস কট থিটা এর সাথে যদি আমরা কোসেক থিটা মাইনাস কট থিটা গুণ করি, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারে হয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান, ডাইন পাশেও তাহলে গুণ করলাম যে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটির সূত্রের মান হলো 1 সমান ডাইন পাশে 5/2 কোসেক থিটা মাইনাস কট থিটা রাখলাম, আর গুণ হয়ে তারপরে 2/5 সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। উত্তর হবে হলো গ। 6 নং প্রশ্নে বলা হয়েছে যে এ সমান সমান 0, 1 হলে এ এর প্রকৃত উপসেট কয়টি? দেখো, প্রকৃত উপসেট এর সূত্র হলো 2n-1, যেখানে n হলো ওই সেটের উপাদান সংখ্যা। এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে হলো 2টি, তাহলে 2n মানে 2 এর পাওয়ার স্কয়ার -1 সমান 4 - 1 3। তারপরে দেখো, এটি একটি অন্বয়, এই অন্বয়ের ডোমেন হবে হলো এই ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। তাহলে প্রথম উপাদান এখানে আছে 1 2 3, তাহলে 1 2 3 এটি হলো ডোমেন, তাই উত্তর হবে হলো ক। 10 নং প্রশ্নে বলা হয়েছে যে tan থিটা সমান 1/√3 হলে থিটা এর মান কোনটি? tan থিটা সমান 1/√3, তার মানে tan কত ডিগ্রি মান 1/√3? tan 30 ডিগ্রি মান হলো √3, তাই উত্তর হবে হলো ক। 11 নং প্রশ্নে বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের? বৃত্তের অধিচাপ হলো বৃত্তের অর্ধেক থেকে বেশি পরিমাণ যে চাপ,
এটি হলো অধিচাপ। এই অধিচাপের অন্তর্লিখিত কোণ হলো এটি, তার মানে এই কোণটি হলো সূক্ষ্ম কোণ। তাহলে উত্তর হবে হলো খ, সূক্ষ্ম কোণ। 12 নং প্রশ্নে বলেছে ঘনকের একটি ধার 3 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের 6টি তল আছে, একটি ধার 3 সেন্টিমিটার। ঘনক এর প্রত্যেক পাশেই বর্গাকার থাকে, তাই যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি 3 হয়, অপরটিও 3, আর এটির ক্ষেত্রফল হবে হলো 3 এর স্কোয়ার, তার মানে এক পাশের ক্ষেত্রফল 3 এর স্কোয়ার সমান 9। এরকম আছে হলো 6টি তল, তাহলে 6টি তলের ক্ষেত্রফল 6 × 9, 6 নং 54। তাই উত্তর হবে হলো ঘ, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? উচ্চতা, পাখির সংখ্যা, জনসংখ্যা, প্রাপ্ত নম্বর। দেখো উচ্চতা অবিচ্ছিন্ন চলক, কারণ উচ্চতাকে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারি, যেমন 4.8 সেন্টিমিটার। অবিচ্ছিন্ন চলক হলো উচ্চতা। উত্তর ক। 14 নং বলা হয়েছে ত্রিকোণমিতিক অভেদের ক্ষেত্রে কোনটি সঠিক? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটি সঠিক। sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1, না এটি ভুল। তারপর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এটিও সঠিক। তার মানে উত্তর হবে হলো খ, 1 ও 3। তারপরে বলা হয়েছে দেখো sin থিটা প্লাস 30 ডিগ্রি সমান 1 হলে থিটা এর মান কোনটি? দেখো এটি আর হলো এই 10 নং প্রশ্নের উত্তর সেম একই। আমরা লিখতে পারি যে sin থিটা প্লাস 30 ডিগ্রি সমান sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান হলো 1। তারপরে sin উঠে যাবে, থিটা প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তারপরে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তার মানে উত্তর হবে হলো গ, 60 ডিগ্রি। 16 নং প্রশ্নে বলা হয়েছে যে পি স্কয়ার প্লাস 9 কিউ স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? দেখো এটি পি স্কয়ার প্লাস 3q হোল স্কয়ার লেখা যায়, 3q হোল স্কয়ার লিখলাম। এখন এর সাথে যদি আমি প্লাস 2 পিটাকে এ আর 3qটাকে বি এর সাথে তুলনা করি, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাঝখানে প্লাস 2ab, এটি কেমন যে পি প্লাস 3q হোল স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আকারে আসে। তাহলে এটার সাথে যোগ করে এটি একটি পূর্ণ বর্গ রাশি হয়েছে। 6pq আমরা যোগ করি এর সাথে, তাহলে এটি পূর্ণ বর্গ রাশি আকারে পাওয়া যাবে। তাহলে উত্তর হবে হলো 6pq। এবং 22 নং প্রশ্নে বলা হয়েছে যে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটি? মধ্যক শ্রেণী কত হবে? 6 এর 4 10, 10 এর 10 20, 20 আর 8 28, 28 আর 7 35, 35 ভাগ 2 17 অথবা 18। দেখো 4 এর পরে 6 10, 10 এর পরে হলো 10 20, তার মানে 17তম পদটি এখানে আছে। তো এটি হবে হলো মধ্যক শ্রেণী। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হলো 59, তাই উত্তর হবে হলো ক। প্রস্তুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কোনটি? প্রস্তুরক শ্রেণীর যেখানে গণসংখ্যা বেশি, এখানে গণসংখ্যা বেশি, তার মানে এটি হলো প্রস্তুরক শ্রেণী। প্রস্তুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি 10, তাই উত্তর ঘ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো 3টি, মধ্যক, প্রচুরক আর হলো গড়, তাই উত্তর গ। তারপরে দেখো একটি উদ্দীপক দেওয়া হয়েছে, বলা হয়েছে যে পি প্লাস 1/p এর মান কত? তো এটিকে যদি আমরা বা লিখি তাহলে পি স্কয়ার প্লাস 1 সমান প্লাস √5p হয়। তারপরে দেখো ক্যালকুলেশন করলে পি প্লাস 1/p সমান √5, তাই এখানে উত্তর হবে হলো গ, √5। এখন পি প্লাস 1/p যদি √5 হয়, তাহলে p মাইনাস 1/p হোল স্কয়ারের মান কত? p মাইনাস 1/p হোল স্কয়ারের মান হবে হলো, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এর সূত্র আকারে বসিয়ে দিয়ে দেখো 1 এসেছে, তাহলে এটির মান হলো 1, তাই 18 এর ক। একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে পরিধি কত? ব্যাস সমান সমান 2r 4 সেন্টিমিটার, তাহলে পরিধি সমান 2πr, এই 2r এর জায়গায় 4 বসিয়ে দিলে 4π। উত্তর হবে হলো গ। 26 বলেছে যে a সমান সমান এত, b সমান সমান এত, a ইন্টারসেকশন b। ইন্টারসেকশন মানে হলো কমন। দেখো
এই দুইটা সেটের মধ্যে কমন আছে হলো 2 4, এখানে আছে 2 4। উত্তর হবে হলো ক। 27 বলেছে x প্লাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, মান বসিয়ে দিলে 5। তাই উত্তর হবে হলো এখানে খ। 2:3 সমান p/6 হলে 2p এর মান কত? এটিকে আমরা 2/3 p/6 আকারে লিখলাম। তাহলে 6 দুগুণ 12/3 সমান 4, পির মান হলো 4, তাই 2p হলো 8। তাই উত্তর হবে হলো গ। 20 দেখো, PRQ কত ডিগ্রি? এটি অর্ধবৃত্তস্থ কোণ সমান 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই উত্তর ঘ। তারপরে বলা হচ্ছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তো হাফ ইন্টু 4 ইন্টু 8 সমান 16। এটির উত্তর হবে হলো 16। তারপরে দেখো এই চিত্রে বলা হয়েছে কোণ কিউপিএস, কোণ কিউপিএস এটি সমান কত ডিগ্রি? দেখো এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই পুরাটুক হলো সরল কোণ। তো এখান থেকে এটুক যদি 85 ডিগ্রি হয় তাহলে এই পাশে হলো 95 ডিগ্রি, কারণ এই দুইটি মিলে হলো 180 ডিগ্রি। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এখন এটি যদি 95 ডিগ্রি হয় তাহলে এটি হলো 85 ডিগ্রি। তাই উত্তর হবে হলো গ। তারপরে দেখো বলা হয়েছে কোণ PQR, কোণ PQR অর্থাৎ এই কোণ, আর হলো কোণ PSR অর্থাৎ হলো এই কোণ, দুটি মিলে কত ডিগ্রি? একই এখানে সূত্র যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই উত্তর হবে হলো ঘ। তারপরে 30-এ বলেছে যে দুইটি সংখ্যার অনুপাত 2:3 হলে এবং এদের গসাগু 5, সংখ্যা দুইটির লসাগু কত? ধরে নিলাম যে সংখ্যা দুটি, একটি 2x আর একটি হলো 3x। এই দুটি সংখ্যার মধ্যে গসাগু হলো x, অর্থাৎ x এর মান কত? 5, গসাগু 5। তাহলে লসাগু কত? লসাগু হলো প্রথমে কমন আছে x নিলাম, আর পাশাপাশি এই দুটির গুণফল 2 × 3 × x, 2 × 3 6, আর x এর মান হলো 5, 6 × 5 30। উত্তর ঘ।